হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলে এসছে যে সকালে ওয়েদার তো দেখতেই পাচ্ছ। চলে এসছে সকাল আমার গাড়ি নিয়ে, আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ইন্টারেস্টিং কিছু একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি সানডে, জানোই তোমরা বেসিক্যালি আমি সানডে ছাড়া ব্লগ শ্যুট করতে পারি না। তার কারণ হলো আমার থাকে অফিস, আর যেহেতু অফিস থাকে সেই কারণে আমার ব্লগ শ্যুট করে ওঠাটা হয় না। তো আজকে যাচ্ছি একটা মোটামুটি একটা ইন্টারেস্টিং জায়গায় বলতে পারো। তার কারণ হচ্ছে হয়তো সব বাইকাররাই এখানে একবার না একবার যায়, আমি একবারও যাইনি। তো সেই কারণে আছে সানডে রাইডে সেইখানেই যাব। এই জায়গাটা যারা যারা মোটো ব্লগিং দেখো বা মোটো ব্লগিং ভালোবাসো, যারা রাইড করতে ভালোবাসো, আর তারা কলকাতার তরফ দিয়ে রাইড করো, মানে কলকাতা থেকে রাইড করো, তারা ওই জায়গাটা একবার তো যাবেই। তা আমিও তাই করছি, আমিও সেখানেই যাব। আমি যাচ্ছি আজকে, সেটা তো হাই রোডে উঠলে দেখতে পারে, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। যাত্রা জানি ভালো মতন যেতে পারি, সুস্থ মতন, আর জানি সুস্থ মতন আসতে পারি। আমার সঙ্গে যাবে আরও 2-3 জন, তো তাদেরই অপেক্ষা। আমি তো রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি। আজকে আমি খুব লেট করিনি ভাই, আজকে আমি ওদের সবার আগে। তো এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, ফিউল আপ করি করে ওই দেখ জেড 900 গেল। চলো ফিউল আপ করে নিই। পেট্রোল টপ আপ করার পরে আমরা এখন রয়েছি রথতলায়। গাড়ি হু করে না বুঝে গাড়ি টেনে দিয়েছি। বুন রয়েছে স্কুটিতে, বুনকে পেছনে খুঁজে পাচ্ছি না, কোথাও দেখা যাচ্ছে না। তো গাড়ি আরও স্লো করে দিলাম, স্লোতেই যাচ্ছি। তো টাইম লেগে যাবে, আমরা যেখানে যাবো প্রায় 7:30 থেকে 8টা বাজে যাবে। 7:30 থেকে 8টা বাজে আমরা যেখানে যাবো সেখানে ঢুকতে। আজকে তোমাদের শুধু সুপার বাইকে খেলা দেখাবো, খেলা রাস্তায় শুধু সুপার বাইক যেখানে যাচ্ছে ওখানে পুরো সুপার বাইক। আজকে গাড়িতে হয়তো ওখানে গিয়ে হয়তো বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি বালি ব্রিজে। এখন আমরা চলে উঠছি বালি ব্রিজে। নিচে গঙ্গা, ডান দিকে মায়ের মন্দির। মা দেখে রেখো, ভালো রেখো, জানি ভালো মতন যেতে পারি, ভালো মতন রাইড করে আসতে পারি। তো সকালের এই ওয়েদারটা বালি ব্রিজে একদম চুমু লাগে, দেখেছো ওয়েদারটা, অসাম ওয়েদার, এক ক্লাস। তো আমরা নর্মাল স্পিড মেনটেন করতে করতে এখন চলে এসেছি বালি ব্রিজ। এইখান থেকে যাব এখন ক্রস হয়ে ডানকুনি। এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে আমি একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, আমরা যাচ্ছি আজাদিন ধাবা। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজাদিন ধাবা। বাইকার লাইফে আর বাইকার মোটো ব্লগিং লাইফে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করলে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে তারা সবাই জানে যে আজাদিন ধাবা, যে এই জায়গাটা বাইকারদের কাছে কতটা পপুলার, কতটা প্রিয় জায়গা। যে কোনো 15 আগস্ট বলো, 26 জানুয়ারি, মানে যাই হোক না তাই হোক, ওরা রবিবারে সানডে রাইড করতেও আজাদিন ধাবায় যাই। তো আমি কোনো দিন যাইনি, এইটা আমার ফার্স্ট টাইম আজাদিন ধাবা আমি রাইড করতে যাচ্ছি। তো চলো, এখন লরির জামে নাজেহাল হয়ে গিয়ে পাগল হয়ে যাচ্ছি, পাগল লাগছে। ডানকুনি টোল অবধি পুরো লরির জাম, যতদূর আমার এক্সপিরিয়েন্স বলে, কারণ আমি বর্ধমান যাই তো মাঝে মাঝেই। তো এক্সপিরিয়েন্স বলছে ডানকুনি পুরো টোল অবধি জামটা পাবো। দেখা যাক কতটা তাড়াতাড়ি কাটিয়ে বেরোতে পারি, তারপরেই আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা এদিক ওদিকে ফাঁকা দিয়ে বেরিয়ে গিয়ে এখন আমরা টোলের মোটামুটি 200 মিটার কাছাকাছি চলে এসেছি। ও ভাই, সকালের রাইডের মুডটাই কেমন জানি একটা চেঞ্জ হয়ে গেল এই জামটা দেখে। সকাল বেরিয়ে তুমি যদি এরকম লরির একটা পাহাড় দেখো তো তোমার মুডটা কেমন হতে পারে। যাই হোক, এখন এই হলো আমাদের প্রথম টোল, প্রথম অ্যান্ড লাস্ট, এটাই পড়বে, এটাই শেষ হবে। তো এই জন্যই বললাম প্রথম টোল আর লাস্ট টোল এটাই, ডানকুনি টোল প্লাজা। এইখান থেকে আমরা সাইড হয়ে শ্যুট করে বেরিয়ে যাব, না আমাদের বাইকে কোনো টোল দিতে লাগে না, আর আমরা লাগলেও দেবো না। চলো, এটা নতুন হয়েছে টোল প্লাজাটা। চলো, বেরিয়ে গেছি। এখন থেকে জার্নি আমাদের এখনও প্রায় 40 কিলোমিটার বলতে পারো,
সামনে একটা সুপার বাইক আমি দেখতে পাচ্ছি, আমি জানি না তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা। 1000, চলো যদি দেখতে পারি তো দেখাচ্ছি 1000টা তোমাদের। এখন থেকে টুকটাক মজা না, সব রাইডাররা দেখতে পাচ্ছ ওই যে 1000টা আছে, টুকটাক মজা নিতে নিতে আমরা চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করে হাইওয়েতে। ও সাউন্ডটা ফ্লাইবাইটা কি লাগছে বাবু, অসাধারণ। দেখতে কি পারো, আজকে রোডে একটু বেশি চাপ আছে। ওই চলো ট্রেনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট ওর সঙ্গে ট্রেনে গিয়ে দেখানোর চেষ্টা করা বেকার। ও খালি রাস্তা পেলে কোথায় বেরিয়ে যাবে আমি নিজেও যাই না। টানাটানি না করে চুপচাপ ভদ্র ছেলের মতন আমরা যেতে থাকি। ওই রিয়াকশান দেখো, এসে যদি গাড়ির স্পিড 100ই না ওঠে তাহলে আর কি করলে হাই রোডে এসে। তো আমার ওপরে যেটা অ্যাপ্লিকেবল, আমি এখনো 100 তুলিনি, আমি আস্তে আস্তেই রাইড করছিলাম। হঠাৎ করে মনে হলো কেন জানি না তোমার সঙ্গে ক্যামেরা দেখে সামনে চলে এসেছে ডাইভারশন, তো ডাইভারশনে আস্তে করে কাটিয়ে নিয়ে তারপরে গিয়ে একটা 100 তুলতে হবে, জানি আমি তোমাদের দেখাতে পারি, জানি আমি 100 তুলতে পারি। তো সেই ক্ষেত্রে চলো চলো একটা টুক করে একটা কাট মেরে এখন একটা স্পিড নেওয়ার তোলার সম্ভাবনা থাকবে। চলো এইটাই জায়গা, এখানেই তুলতে হবে। একবারই তোমাদের দেখিয়ে দিই যে আমি 100 তুলতে পারি, তারপর নর্মাল আস্তে আস্তে। বুবুন পেছনে নেই আমার, আমাকে বুবুনের জন্য দাঁড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বুবুনের জন্য দাঁড়াবো। গাড়ি সামনে গাড়ি, আমি আস্তে করে ইন্ডিকেটার মেরে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারি। ভালো স্লোগান হলো কিন্তু। চলো পুরো ভিডিও এবার দেখা দিলে পুরো ভিডিও ওটা 40-50 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো চলো যাই আগে জায়গাটায় ঢুকি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে। চলো ভাই লোক, আজাদিন ধাবা, এই হলো আজাদিন ধাবা, যার জন্য এত ক্রেজ। আর এইটা বেশিরভাগ ক্রেজফুল থাকে 15 আগস্টের দিনে। যাই না সুপার বাইক দেখাতে পারবো কিনা তোমাদের, সুপার বাইক এসছে কিনা, আসলে দেখাতে পারবো না তো কীভাবে দেখাবো। কিন্তু বাইকার দেখতে পারবে এখানে, এইটুকুনি তো গ্যারেন্টি। এইখানটায় হ্যাঁ এখানে জায়গা হয়ে যাবে। আর সাবাস, চলো যাই চা পা খাই। এই হচ্ছে আজাদিন ধাবা। গাড়ি বাইক তো দেখতে পাচ্ছ, রাইডারদের দেখতে সব গাড়ির পর গাড়ি আসে এখানে। সব রাইডার বেশি কিছু না, এখানে সব ওই গাড়ি চালিয়ে আসে, লং ড্রাইভ হয়ে যায়, গাড়ি চালানো হয়ে যায়। এই না আর ও ফোন ঘাটছে, চা চলেছে, চা পা খাই। ওদিকে রিতম ফোন ঘাটছে, আমারও ফোন এসছে। হ্যালো, তো চলো এখন বেরোনোর পালা আজাদিন ধাবা থেকে। আর এখানে তো সুপার বাইক তো দেখাতে পারলাম না, বাট সুপার বাইকে করিবেন কিছু দেখে না, সব কটা হারলে 440, একটা দুটো তিনটে চারটে, ও এইটাও হার্লে ডেভিডসন 750। তো এইখানে এরকম গাড়ি দেখাই যায়। তো চলো টাটা, আবার কোনো সময় আসবো। এখন টান 9:30 বাজে, বস রিতম 9:30 বাজে। বাড়ি ঢুকতে ঢুকতে করিবেন 10:30 তো বাজবেই আরামসে, যদি ঠিকঠাক ট্রেনে চালাই তাহলে। তো ভাই লোক উঠে গেছি হাইওয়ে, আর এখন তো লম্বা জার্নি। দেখতেই পাচ্ছ বোট, কলকাতা সিধা এই লেন চলে এসেছি। আর এখান থেকে বাড়ি প্রায় 65 কিলোমিটার, প্রায় না 65 কিলোমিটার। তো খুব জোরে তো চালিয়ে বাড়ি যেতে পারবো না, নয়তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। যেহেতু বুবনের স্কুটি আছে তো সেইখানে একসঙ্গে মিলেমিশে চালাতে হবে, খুব জোরে না। তো চলো এখন আগে আমাদের কাছাকাছি ঢুকি, ডানকুনি টোল প্লাজা পার করি, তারপরে দিন তোমার সঙ্গে আবার কথা হবে। ডানকুনি টোল প্লাজা ক্রস করছি, বাড়ি আর পৌঁছে যাবো ধরে নাও আর 20-25 মিনিটে বাড়িও পৌঁছে যাবো। আসার সময় খুব ভালো আসলাম, কারণ আসার সময় সেই লরির জামটা পাইনি, তাই খুব তাড়াতাড়ি চলে এসেছি। বাট বুবুনকে খুঁজে পাচ্ছি না। বুবুন অ্যাপ্রক্স আমার থেকে 15 কিলোমিটার দূরে আছে। আমার একটু তাড়াতাড়ি কাজ আছে বলে আমি ট্রেনে বেরাবো এখন। তো চলো আবার
এইখান দিয়ে তাড়াতাড়ি বেড়াই, হেভি ধুলো বালি গরমও লাগছে, বেরিয়ে যাবো, কথা হচ্ছে তোমার সঙ্গে আবার। তো চলে এসেছি আবার সেই বালি ব্রিজ, সামনে মায়ের মন্দির, মা সাবধানে গেছি, সাবধানে এসেছি, ফেরত চলে এসেছি আবার বাড়িতে। এইভাবেই দয়া বানিয়ে রেখো আমাদের উপরে। তো চলো গাইস, টাটা, টেক কেয়ার, ভালো থেকো ভাই, সবাইকে ভালো রেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো, কারণ তোমাদের লাইক আর কমেন্টে আমি বেশি উৎসাহিত হই, বেশি উৎফুল্লিত হই যে তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো, সি ইউ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, চলো।